ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে 2019 সালের পর প্রথমবারের মতন ইরান থেকে এলপিজি আমদানি শুরু করেছে ভারত। একটি ট্যাঙ্কার যা প্রথমে চীনের দিকে যাচ্ছিল সেটিকে মাঝপথে ভারতে ঘুরিয়ে আনা হয়েছে। এই আমদানি একটি সাময়িক নিষেধাজ্ঞা ছাড়ের আওতায় হচ্ছে, ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে থেকেই ভারত এই সুযোগ কাজে লাগাচ্ছে। কারণ দেশে এলপিজির চাহিদা দ্রুত বাড়ছে এবং মোট ব্যবহারের বড় অংশই আমদানির ওপর নির্ভরশীল হওয়ায় সরবরাহে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার ইতিমধ্যেই শিল্পক্ষেত্রে গ্যাস বরাদ্দ কমিয়ে গৃহস্থালির চাহিদাকে অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে প্রচলিত সরবরাহকারীদের কাছ থেকে দেরি হওয়ার বিকল্প উৎস খুঁজতে হচ্ছে, যার মধ্যে রাশিয়া থেকেও আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলেই খবর। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য যে সংকট দেখা দিয়েছে তার প্রেক্ষিতে 27শে মার্চ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করতে চলেছেন। তবে কি কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে দিল্লি? ইতিমধ্যেই যেমন এই প্রশ্ন উঠতে শুরু করেছে, তেমন আবার বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রেক্ষাপটে ইরান থেকে আবার জ্বালানি কেনা ভারতের জন্য একটি বাস্তববাদী সিদ্ধান্ত, যেখানে কূটনৈতিক চাপের মধ্যেও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্থাৎ এই সংকটময় পরিস্থিতিতে টিকে থাকার স্বার্থে ভারত এখন আরও নমনীয় এবং কৌশলী পথে হাঁটছে। অন্যদিকে বুধবার রাতে ইরান বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে তাদের 5 বন্ধু রাষ্ট্রের নাম তালিকায় রয়েছে কারা জানেন? রয়েছে চীন, রাশিয়া, ইরাক, পাকিস্তান এবং অবশ্যই ভারত। অতএব হরমুজে জাহাজ চলাচলের ক্ষেত্রে এ বিষয়ে ভারতের জন্য একটা বড় স্বস্তির খবর। তবে কুয়েত, কাতার সহ একাধিক আরব দেশ এই মুহূর্তে যে ফোর্স মেজর জারি করে রেখেছে তা কিছুটা চাপে ফেলতে পারে ভারতকে। তবে আপনাদের জানিয়ে রাখি যে এই উত্তেজনার পরিস্থিতিতে ভারতমুখী তেল এবং গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে অপারেশন ঊর্জা সুরক্ষা শুরু করেছে ভারতীয় সেনা। এর জন্য 5টি বা তার বেশি রণতরীকে পাঠানো হচ্ছে হরমুজের পথে, যারা ভারতমুখী জাহাজগুলোকে পথ দেখানোর পাশাপাশি নিরাপত্তা প্রদান করবে। যতক্ষণ না পর্যন্ত সংঘর্ষ বিরতি হচ্ছে ততক্ষণ এই অপারেশন ঊর্জা সুরক্ষা চালু থাকবে বলেই জানা যাচ্ছে। তবে শেষমেশ প্রশ্ন একটাই, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? কারণ একদিকে যুদ্ধ হচ্ছে, অন্যদিকে আবার আরেকটা অদৃশ্য খেলা চলছে। সমুদ্রপথে ম্যাপিং, গুরুত্বপূর্ণ রুটগুলোতে নজরদারি, সস্তায় তেল তুলে স্টোরেজ ভরে রাখা, এই সবই কি চীনের কোনো গোপন পরিকল্পনার আভাস? আগামী দিন কি তাহলে আরও ভয়ঙ্কর হতে চলেছে? থেকে যাচ্ছে কিন্তু এই প্রশ্নটাও। আজ এ পর্যন্তই। নমস্কার। ঠিক